আচ্ছা, তৃষ্ণার্ত কাকের গল্পটা তো আমাদের সবারই শোনা, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই ছোট্ট একটা গল্পের ভেতরে আজকের দিনের বড় বড় সমস্যা সমাধানের একটা দারুণ সূত্র লুকিয়ে থাকতে পারে? চলুন, আজ আমরা এই খুব পরিচিত গল্পটাকে একটু অন্যভাবে দেখব, একদম একটা কেস স্টাডির মতো করে। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? একটা পুরনো দিনের রূপকথার গল্প, আর সেটা নাকি আমাদের আজকের দিনের কঠিন সব প্রবলেম সলভ করার রাস্তা দেখাবে? কি মনে হয়? চলুন না এর উত্তরটা একসঙ্গেই খুঁজে বের করা যাক। তো প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের আলোচনার প্রথম ধাপটা হলো গল্পের যে মূল চরিত্র মানে কাকটা আর তার যে পরিস্থিতি সেটাকে ঠিকঠাক বোঝা, কারণ সমস্যাটা কিন্তু ছিল তার বেঁচে থাকার। গল্পের শুরুটা তো মনে আছে, একটা কাক যার গলা শুকিয়ে কাঠ, জলের জন্য সে হন্যে হয়ে ঘুরছে, কিন্তু কোথাও এক ফোঁটাও জল নেই। ভাবুন একবার অবস্থাটা। এটা কিন্তু শুধু একটু গলা শুকিয়ে যাওয়ার ব্যাপার নয়, এটা একেবারে জীবন মরণের প্রশ্ন। আর ঠিক এই পয়েন্ট থেকেই কিন্তু গল্পের আসল টানাপোড়েন শুরু। এরপরই গল্পে একটা নতুন মোড় আসে। হঠাৎ করেই একটা আশার আলো দেখা যায়, একটা সমাধান। কিন্তু জানেনই তো, ভালো জিনিস সহজে আসে না। সমাধানের সাথে সাথেই সামনে এসে দাঁড়ায় বিশাল একটা বাধা। এখানে বিষয়টা একেবারে পরিষ্কার। দেখুন, একদিকে আছে কলসি, যার ভেতরে রয়েছে জীবন বাঁচানোর মতো জল, ওটাই ওর একমাত্র ভরসা। কিন্তু অন্যদিকে বাধাটা কি? জলটা আছে ঠিকই, কিন্তু এতটা নিচে যে কাকের ঠোঁট সেখানে পৌঁছাচ্ছেই না। মানে প্রয়োজনটা চোখের সামনে, কিন্তু উপায়টা হাতের নাগালের বাইরে। এই যে একটা গ্যাপ, এটাই তো আসল চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাতেই গল্পটা অসাধারণ হয়ে ওঠে। অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু কাকটা হতাশ না হয়ে একেবারে অন্যভাবে ভাবতে শুরু করল। মানে প্রবলেমটা তো বোঝা গেল, এবার সমাধানটা কি? এই চিন্তাভাবনার বদলটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। এই যে লাইনটা, তারপর সে দেখল চারপাশে কিছু নুড়ি পাথর পড়ে আছে, আর তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। এর মধ্যেই কিন্তু সব লুকিয়ে আছে। এটা কিন্তু শুধু পাথর দেখা নয়, এটা হলো নিজের চারপাশের সাধারণ জিনিসকে অসাধারণভাবে কাজে লাগানোর ক্ষমতা। একটা ইউরেকা মোমেন্ট যাকে বলে। এটাই তো ক্রিয়েটিভিটি। শুধু দারুণ একটা আইডিয়া থাকলেই তো আর কাজ হয় না, তাই না? আসল পরীক্ষা তো সেটাকে কাজে পরিণত করা। তো চলুন এবার দেখি কাকটা কিভাবে ওর প্ল্যানটাকে বাস্তবে রূপ দিল, ধাপে ধাপে, খুব ধৈর্যের সাথে। ব্যাপারটা খেয়াল করে দেখুন, কাকের পদ্ধতিটা কিন্তু একদম সহজ সরল, কিন্তু কি দারুণ কাজের। প্রথমে দেখল, মানে আশপাশে কি আছে সেটা খেয়াল করল। তারপর অ্যাকশন নিল, মানে একটা পাথর তুলে নিল। এরপর সেটাকে কাজে লাগালো, কলসিতে ফেলল। আর সব শেষে যেটা সবচেয়ে দরকারি, সেটা হলো লেগে থাকা। একটা, তারপর আর একটা, তারপর আর একটা, যতক্ষণ না লক্ষ্য পূরণ হচ্ছে, থামাথামি নেই। একবারে শুধু একটা পাথর। এই সহজ কথাটা কিন্তু খুব গভীর। অনেক সময় আমরা বড় কিছু করতে গিয়ে এক লাফে সব করে ফেলতে চাই, কিন্তু কাকটা আমাদের কি শেখাচ্ছে? বড় সাফল্য আসে ছোট ছোট, কিন্তু লাগাতার চেষ্টার মধ্যে দিয়ে। ও কিন্তু তাড়াহুড়ো করে এক গাদা পাথর একসাথে ফেলার চেষ্টা করেনি, ধৈর্য ধরে একটা একটা করে এগিয়েছে। আর এই যে নিয়ম মেনে কাজ, তার ফল কি হলো? ফলটা কিন্তু হাতে নাতে পাওয়া গেল। প্রত্যেকটা পাথর ফেলার সাথে সাথে জলের লেভেল একটু একটু করে ওপরে উঠছিল। মানে প্রত্যেকটা ছোট কাজের একটা স্পষ্ট রেজাল্ট ছিল। আর এভাবেই একসময় জলটা তার নাগালের মধ্যে চলে এলো। চেষ্টাটা সফল হলো। তো পুরো গল্পটা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? এর যে মূল শিক্ষা বা মরেল, সেটা কিন্তু আজও এত বছর পরেও একটুও পুরনো হয়নি। এটা একটা চিরন্তন শিক্ষা। ইচ্ছে থাকলে উপায় হয়, কথাটা তো আমরা প্রায়ই বলি, কিন্তু এর আসল মানেটা কি? এখানে খুব সুন্দরভাবে বলা আছে। দেখুন, ইচ্ছা মানে হলো আপনার দৃঢ় সংকল্প, আপনার ডিটারমিনেশন, আর উপায় হলো আপনার বুদ্ধি বা ইনজেনিউইটি। যখন এই দুটো জিনিস একসাথে কাজ করে, তখন যত বড় বাধায় আসুক না কেন, সেটা টপকানো সম্ভব। এটা শুধু একটা কথার কথা নয়, এটা সাফল্যের একটা আস্ত ফর্মুলা। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমাদের নিজেদের জীবনে এমন কত কলসি আছে, মানে এমন সব সমস্যা যেগুলো দেখে মনে হয় সমাধান করা অসম্ভব, কিন্তু হয়তো কাকটার মতো ঠিকঠাক পাথর খুঁজে পেলে, মানে ছোট ছোট স্টেপ নিতে পারলেই তার সমাধান করা সম্ভব। এই প্রশ্নটা নিয়েই ভাবা যাক, কেমন? আজকের মতো এখানেই শেষ করছি।